আজকে আমরা দেখব মার্কেটিং ফানেল। মার্কেটিং ফানেল মূলত যে কোনো ধরনের মার্কেটিং ক্যাম্পেইন হোক, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, মার্কেটিং ফানেলটা যে কোনো ধরনের মার্কেটিংয়ের সাথে রিলেটেড। সো আজকে আমরা যে দেখব মার্কেটিং ফানেলটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো মার্কেটিং ফানেলটাকে যদি আমরা বড়ভাবে ভাগ করে দেখি, তাহলে আমরা তিনটা লেয়ার দেখতে পাবো। প্রথমের উপরের যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় টপ অফ দ্য ফানেল, মাঝখানের লেয়ারটা হলো মিডল অফ দ্য ফানেল, আর শেষের যে লেয়ারটা থাকে তাকে বলে বটম অফ দ্য ফানেল। সো টপ অফ দ্য ফানেলটা হলো গিয়ে অ্যাওয়ারনেস স্টেজে, মানে যে কাস্টমারটা অ্যাওয়ারনেস স্টেজে আছে সে হলো টপ অফ দ্য ফানেলের কাস্টমার। মিডল অফ দ্য ফানেলের কাস্টমার হলো যে কনসিডারেশন লেভেলে আছে, মানে যে কাস্টমারটা এখনো প্রোডাক্টটা কেনার জন্য প্রস্তুত না, সেটা হলো গিয়ে মিডল অফ দ্য ফানেল। আর ফাইনালি হলো বটম অফ দ্য ফানেল। বটম অফ দ্য ফানেল হলো গিয়ে ডিরেক্ট কনভার্সন হয় যেই ফানেলটা থেকে, সেটা হলো গিয়ে বটম অফ দ্য ফানেল। তো এই পুরো ব্যাপারটাকে আমরা যদি আরেকটা গ্রাফের মধ্যে দেখি, টপ অফ দ্য ফানেলকে আমরা সংক্ষেপে বলবো টোফু, মিডল অফ দ্য ফানেলকে বলবো মোফু, আর বটম অফ দ্য ফানেলকে বলবো বোফু। সো ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমরা জানি যে ফেসবুক অ্যাডে একটা ক্যাম্পেইন স্টার্ট করতে গেলে আমাদেরকে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে হয়। এই ক্যাম্পেইন অবজেক্টিভটা কোন, ক্যাম্পেইন অবজেক্টিভটা কোন ফানেলের অ্যাড রান করার জন্য ইউজ হবে, এইটা আজকে আমরা আমাদের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো আমরা জানি যে ক্যাম্পেইন যে অবজেক্টিভগুলো আছে, প্রথম হলো অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, সেলস। সো এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস আর ট্রাফিকটা হলো টপ অফ দ্য ফানেলের, টপ অফ দ্য ফানেলে পড়তেছে অবজেক্টিভে। সিমিলারলি এঙ্গেজমেন্ট আর লিড যেই অবজেক্টিভ আছে সেটা পড়তেছে মিডল অফ দ্য ফানেলে। আর ফাইনালি সেলস যেটা হয় বা কনভার্সন যেটা হয় ফাইনালি, সেটা হলো গিয়ে বটম অফ দ্য ফানেলে পড়তেছে। এখন এই ফানেলটাকে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, তো এটা আমরা এইভাবে বুঝতে পারি যে ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, যেটা ধরেন এমন একটা চেয়ার যেটা ব্যাক পেইন থেকে রিলিফ দিবে বা ওই চেয়ারে বসলে ব্যাক পেইন হবে না। তো এমন যে মানুষরা আছে যারা অনেক সময় ধরে বসে কাজ করে, তো তাদের ওই অনেক সময় বসে থাকার কারণে ব্যাক পেইন হয়। তো আমরা সিনারিও ধরি যে তিনটা কাস্টমার টাইপ ধরে নিই, কাস্টমার এ, কাস্টমার বি এবং কাস্টমার সি। এখন কাস্টমার এ যিনি, তিনি হলো গিয়ে সেম আমাদের কাস্টমার প্রোফাইলের সাথে ম্যাচ করে, তার ব্যাক পেন আছে এবং ব্যাক পেনের ইস্যুটা হলো সে হয়তো বা অনেক লং টাইম বসে কাজ করে, কিন্তু কাস্টমার এ জানে না যে এটার সলিউশন কি হতে পারে। এখন ব্যাক পেনের জন্য অনেক সলিউশন হতে পারে, এটার জন্য মেডিটেশন হতে পারে, ডক্টরের কনসালটেন্সি হতে পারে, আবার একটা চেয়ারও হতে পারে। এখন আমি হয়তো বা চেয়ারটা সেল করতেছি, তো টাইপ এই যে কাস্টমারটা আছে ওই কাস্টমারটা আমার ওই চেয়ার এর জন্য টপ অফ দ্য ফানেল কাস্টমার, কারণ সেই কাস্টমারটা জানে না যে তার অ্যাকচুয়ালি কি লাগবে। তার একটা সমস্যা আছে যার সমাধান আমার কাছে আছে, কিন্তু কাস্টমারটা ওই সমস্যাটা ফেস করতেছে কিন্তু সে সমাধানটা সম্পর্কে অ্যাওয়্যার না। যেটা আমরা এই প্রথম ফানেলে দেখতে পারি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ওই কাস্টমারটার মধ্যে, যে আপনার ব্যাক পেনটা ব্যাক পেনটা ঠিক হতে পারে যদি আপনি এই চেয়ারটা ইউজ করেন, বা যখন আপনি লম্বা সময় বসে থাকেন তখন আপনি যদি এই ধরনের চেয়ারে বসেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাক পেনটা হবে না। সো এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ব্যাপারটা থাকে, সো এইটা হলো টপ অফ দ্য ফানেলের কাজ, যে আমরা আমাদের প্রোডাক্টটা দিয়ে কি প্রবলেম সলভ করতেছি বা কি ধরনের ইম্প্যাক্ট সেটা পড়তেছে একজন মানুষের জীবনে। এই যে যে অ্যাওয়ারনেসটা আছে, এটা আমরা যেই ধরনের ক্যাম্পেইন বা যেই ধরনের কন্টেন্টের মাধ্যমে ক্রিয়েট করি সেটা হলো টপ অফ দ্য ফানেল। এরপরে আসা যাক মিডল অফ দ্য ফানেল। মিডল অফ দ্য ফানেলে আমরা ধরলাম যে বি একজন কাস্টমার, সে হলো গিয়ে মিডল অফ দ্য ফানেলের কাস্টমার। তো মিডল অফ দ্য ফানেল মানে কি হচ্ছে, যে ওই ব্যক্তিটা জানে যে তার ব্যাক পেন হচ্ছে এবং এটার একটা পসিবল সলিউশন হতে পারে যে এমন একটা চেয়ার ইউজ করা, যেটার মধ্যে ব্যাক সাপোর্ট আছে, তারপর নেক সাপোর্ট আছে, যাতে করে সে আহ, ওই চেয়ারটাতে বসলে তার ওই ব্যাক পেনটা কম হয়। তার মানে সে সলিউশনটা সম্পর্কে অ্যাওয়্যার এবং সে কনসিডার করতেছে একটা, অনেকগুলা সলিউশনের মধ্যে চেয়ারটাকে একটা সলিউশন হিসেবে সে কনসিডার করতেছে। সো এই যে কনসিডারেশন, এই কনসিডারেশনের কারণে এই যে বি কাস্টমারটা আছে, বি কাস্টমারটা আমাদের মিডল অফ দ্য ফানেলের কাস্টমার হচ্ছে। এখন আরেকটা কাস্টমার আছে যে এক্স্যাক্টলি জানে যে তার এই সমস্যাটার সমাধানটা ডিরেক্ট ওই চেয়ারটাই, এবং সে চেয়ার কেনার জন্য মার্কেট রিসার্চ করতেছে, বিভিন্ন পেজ বা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতেছে যে সে ওই স্পেসিফিক টাইপের চেয়ার কিনতে চায়। ওই টাইপের কাস্টমার হলো বটম অফ দ্য ফানেল কাস্টমার। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে সি কাস্টমারটা আছে উনি হলে বটম অফ দ্য ফানেল কাস্টমার।
সো মোটামুটি ভাবে পুরা ফানেলের ব্যাপারটা এইভাবেই কাজ করে। যে আমরা ৩টা ফানেলে অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি সব লেভেলের কাস্টমারদের জন্য আমাদের কনটেন্ট বা স্ট্র্যাটেজি থাকতে হবে একটা। কারণ শুধু বটম অফ দ্য ফানেল কাস্টমার টার্গেট করে যেমন বিজনেস হবে না, তেমনি শুধু টপ অফ দ্য ফানেল কাস্টমারকে টার্গেট করে যদি আমরা অ্যাড রান করি বা আমাদের সোশ্যাল মিডিয়া কনটেন্ট রেডি করি, সেক্ষেত্রেও এত ভালো রেজাল্ট আসবে না। আমাদের এই পুরো ফানেলে তার মধ্যেই কিছু না কিছু স্পেন্ড করতে হবে। যেমন আমরা যদি একটা অ্যাড ক্যাম্পেইন সাজাই, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখবো যে আমাদের অ্যাড ক্যাম্পেইনে আমরা এই ফানেলটাকে কিভাবে ইউজ করব এবং কত পার্সেন্ট বাজেট কোন ফানেলে অ্যালোকেট করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায়, একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তো এখন আসা যাক, এই ডায়াগ্রামটাতে আমরা দেখি যে ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভটা কোন ফানেলের মধ্যে পড়তেছে, এবং সাব অবজেক্টিভ, যেমন সাব অবজেক্টিভ বলতে এখানে আমি আমাদের অ্যাচিভেবল গোল, যে আমরা যখন অ্যাডটা রান করি, যে আমরা অ্যাডের মধ্যে একটা গোল দিয়ে দিই যে এই অ্যাডটার মাধ্যমে আমি এই জিনিসটা ফেসবুকের কাছ থেকে এক্সপেক্ট করতেছি। তো ওই অ্যাডটা আমার ওই স্পেসিফিক যে নিড আছে ওই নিডের উপর বেস করে অ্যাডটা মডিফাই হয় বা ওইভাবে একটা পারফর্ম করে। তো প্রথমে যদি দেখি আমরা অ্যাওয়ারনেস, তো অ্যাওয়ারনেসটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অ্যাওয়ারনেসটা আমাদের টপ অফ দ্য ফানেলে যাবে। সো অ্যাওয়ারনেসটা টপ অফ দ্য ফানেলে গেল। এরপরে দেখা যাক ট্রাফিক, ট্রাফিক এঙ্গেজমেন্ট। ট্রাফিক আর এঙ্গেজমেন্ট এই দুইটা জিনিস যাবে হলো আমাদের মিডল অফ দ্য ফানেলে। এটার মেইন কারণ হলো টপ অফ দ্য ফানেলে আমরা শুধু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি, যে আমার প্রোডাক্টটা সম্পর্কে মানুষের মধ্যে একটা চাহিদা ক্রিয়েট করা, যে এই প্রোডাক্টটা আপনার সমস্যার একটা পসিবল সলিউশন হতে পারে। সো এই যে অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করতেছি, এই জন্য এটা টপ অফ দ্য ফানেলে যাচ্ছে। আর এরপরে আসলো ফাইনালি বটম অফ দ্য ফানেল থেকে আমরা কি পাই? বটম অফ দ্য ফানেল আমরা লিড আর সেলস, যেই কাস্টমারদের কাছ থেকে আমরা ডিরেক্ট লিড অথবা ডিরেক্ট সেল পাবো, তারা পড়বে আমাদের বটম অফ দ্য ফানেলের ভিতরে। এখন মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা যদি দেখি বাংলাদেশের যে বিজনেসগুলো থাকে বা যে পেজগুলো থাকে, পেজগুলোর মার্কেটিং মডেলটা থাকে, কনভার্সন মডেলটা বেসিক্যালি থাকে দুই টাইপের। একটা হলো যে আমার পেজে কেউ একজন মেসেজ দিবে বা ফোন কল করবে, তারপর ওই কাস্টমারটার সাথে কথা বলে আমি আমার প্রোডাক্টটা সেল করব, অথবা ওই কাস্টমারটা আমার ওয়েবসাইটে ভিজিট করবে এবং ওয়েবসাইটে ভিজিট করার পর সে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে ইনফরমেশন নিবে, তারপর ওয়েবসাইটের থ্রুতে সে হয়তো আমার কাস্টমারে কনভার্ট হবে। তো এই ক্ষেত্রে এই যে দুইটা জিনিস আছে, যে ল্যান্ডিং পেজ ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক এবং এঙ্গেজমেন্টের ভিতরে আমাদের মেসেজ কল, যেমন এঙ্গেজমেন্টের ভিতরে আমাদের মেসেজ কল এই দুইটাই চলে আসতেছে। সো এই দুইটা যখন চলে আসতেছে, তার মানে আমরা দেখতেছি যে মোস্ট অফ দ্য পেজ বা মোস্ট অফ দ্য বিজনেস বাংলাদেশে যারা কাজ করে, তারা এই বটম অফ দ্য ফানেল যেই কাস্টমারটা আছে এই কাস্টমারটা নিয়ে কাজ করে। এখন এই বটম অফ দ্য ফানেল কাস্টমারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলে রাখতে পারি, সেটা হলো যে বটম অফ দ্য ফানেল কাস্টমারকে আমরা মার্কেটিং কোয়ালিফাইড লিড বলি। মানে আমরা এমন কাস্টমারকে টার্গেট করতেছি যারা হলো গিয়ে আমার যে মার্কেটিং ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইন থেকে আমরা ওই মার্কেটিং কোয়ালিফাইড লিড হিসাবে ট্রিট করতেছি ওই কাস্টমারটাকে। আহ, ওই মার্কেটিং কোয়ালিফাইড লিড থেকে ইভেনচুয়ালি আমরা ওদের সাথে কমিউনিকেট করার মাধ্যমে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত শেয়ার করার মাধ্যমে আমরা ওই মার্কেটিং কোয়ালিফাইড লিডটাকে সেলস কোয়ালিফাইড লিডে কনভার্ট করব। মানে বটম অফ দ্য ফানেল থেকে আমরা মিডল অফ দ্য ফানেল থেকে আমরা ওই কাস্টমারকে বটম অফ দ্য ফানেলে নিয়ে আসবো এবং ইভেনচুয়ালি সেটা একটা সেলস কোয়ালিফাইড লিডে কনভার্ট হবে, মানে ওই স্পেসিফিক কাস্টমারটা। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি ধরনের এঙ্গেজমেন্ট সাধারণত পেজগুলোতে ইউজ করে থাকি। একটা থাকে মেসেজ, একটা থাকে কল। মেসেজটা হতে পারে আমার মেসেঞ্জারে ডিরেক্ট মেসেজ দিবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। কলের ক্ষেত্রে এটা ডিরেক্ট ফোন কল হতে পারে বা হোয়াটসঅ্যাপে কল হতে পারে। সো অনেকভাবে এই জিনিসটাকে মডিফাই করা যায়। ট্রাফিকের ক্ষেত্রে হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজ ভিউ, এটা একটা দিতে পারি আমরা, যে আমাদের ল্যান্ডিং পেজ ভিউ আমাদের গোল হবে, আমাদের মেইন টার্গেটটা থাকবে আমার যে ল্যান্ডিং পেজ আছে বা প্রোডাক্ট পেজ আছে, ওই ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট পেজে কাস্টমাররা যাবে এবং ওইখান থেকে আরও ফার্দার ইনফরমেশন কালেক্ট করবে, অ্যান্ড দেন তারপরে যদি তারা কনভিন্স হয় সেক্ষেত্রে তারা একটা লিড বা সেলে কনভার্ট হবে। আর আমরা যদি বটম অফ দ্য ফানেল কাস্টমার চিন্তা করি, যে
আমরা ডিরেক্ট যেই অ্যাডের মাধ্যমে সেল করে থাকি, এটা একটা হতে পারে যে আমরা একটা লিড অ্যাড রান করতেছি। সো আমাদের এই অ্যাডের মেইন পারপাসটা হলো আমরা জাস্ট লিড কালেক্ট করতে যাচ্ছি। মানে হতে পারে আমি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার মানুষদের লিড কালেক্ট করতে যাচ্ছি, তারপরে আমরা তাদের সাথে কমিউনিকেট করে এরপরে ওই লিডটাকে আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করব। সো এই লিড অ্যাডের ক্ষেত্রে কি হবে যে আমরা লিড ফর্ম ইউজ করি, একটা লিড ফর্ম ক্রিয়েট করব। এই লিড ফর্মের মাধ্যমে আমরা ওই কাস্টমারের কাছ থেকে স্পেসিফিক ইনফরমেশন কালেক্ট করব, যার উপর বেস করে আমরা ওই কাস্টমারটাকে আবার যোগাযোগ করতে পারবো ওই কাস্টমারের সাথে, এবং আমাদের যেই সার্ভিস আছে বা যেই প্রোডাক্ট আছে এটা সম্পর্কে আরও ডিটেল ইনফরমেশন দিতে পারবো। সেলস অ্যাডের ক্ষেত্রে ই কমার্স সেলসে আমরা কি করতে পারি, আমরা ক্যাটালগ সেল যেটাকে বলে ফেসবুকের অপটিমাইজেশনের মধ্যে যেটা থাকে অপশন, ক্যাটালগ সেলটা হলো যে ফেসবুকে আমরা একটা স্টোর ক্রিয়েট করতে পারি। এই স্টোরটা হতে পারে যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমাদের প্রোডাক্ট ক্যাটালগ আছে, ওই ক্যাটালগটাকে যখন আমি ফেসবুক কমার্সের মাধ্যমে ফেসবুকে নিয়ে আসি, তখন এই ক্যাটালগটাকে আমি অ্যাকচুয়ালি ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্রিয়েট করে প্রমোট করতে পারি। সো এই ক্যাটালগের থ্রুতে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি হলো গিয়ে আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট করার দরকার পড়ে না। আমি একটা প্রোডাক্ট ক্যাটালগ হতে পারে আমার কাছে 100টা বা 200টা প্রোডাক্ট আছে যেগুলো আমার ওয়েবসাইটে আছে। তো ওয়েবসাইট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি সিঙ্ক করে আমার ফেসবুক পেজে নিয়ে এসে আমি অ্যাড দিতে পারি, এবং ওই অ্যাডে যখন মানুষ ক্লিক করবে তারা ডিরেক্টলি হয়তো বা ওই স্পেসিফিক প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ আছে ওইটাতে চলে যাবে। সো এই ধরনের অ্যাডের ক্ষেত্রে এই ক্যাটালগ সেলটা বেসিক্যালি বটম অফ দ্য ফানেলের লিড হয়ে থাকে। সো এই যে টার্গেটেড কাস্টমারটাকে আমরা বটম অফ দ্য ফানেল বলতে, সেটা রিজনটা কি? রিজনটা হলো ক্যাটালগ সেলটা সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজ করে। আমার দেখা মতো রিটার্গেটিংয়ে যদি আমরা ইউজ করি সেটা অনেক ভালো কাজ করে। রিটার্গেটিংটা কিভাবে কাজ করে? রিটার্গেটিংটা কাজ করে যে একটা ভিজিটর হয়তো বা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে এবং ওই প্রোডাক্টটা একবার দেখেছে, তো বারবার ওই এই সেম প্রোডাক্টটা ওই স্পেসিফিক কাস্টমারকে দেখানো, রিটার্গেট করা, এভাবে রিপিটেডভাবে দেখানোর কারণে দেখা যায় যে কনভার্সন রেট অনেক বেড়ে যায়। এখন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে 2বার বা 3বার বা কোনো কোনো স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে 7-8বার দেখানোর পর হয়তো বা একটা ফুল কনভার্সন হয়। সো এই রিটার্গেটিংয়ের ক্ষেত্রে ক্যাটালগটা বেশি ইফেক্টিভ, আমি যদি বাংলাদেশের মার্কেটটা চিন্তা করে থাকি। এখন আসা যাক এই যে আমাদের অবজেক্টিভ আছে, এখন কোন অবজেক্টিভটা কোন বিজনেসের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। অ্যাওয়ারনেস যেই অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেসের অবজেক্টিভের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ হলো এটা লোকাল বিজনেসের জন্য। এমন হতে পারে যে কারো একটা বেকারি আছে, বা কেউ ইলেকট্রিশিয়ান সার্ভিস, বা কোনো ইলেকট্রনিক্সের দোকান, বা এই টাইপের জিনিস যেটা একটা লোকাল বিজনেস, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে অপারেট করে। সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে অ্যাওয়ারনেস বা রিচ যেটাকে বলি আমরা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে পারি, রিচ বলতে পারি, এই টাইপের যে ক্যাম্পেইনগুলো আছে, ক্যাম্পেইন অবজেক্টিভগুলো আছে, এগুলো আমরা ওই বিজনেসের জন্য ইউজ করতে পারি যাদের ডিরেক্ট সেলটা হবে তার স্টোর বা দোকান থেকে, কিন্তু সে একটা নির্দিষ্ট লোকালিটির মধ্যে বিজনেস করতেছে, তার বিজনেসের একটা স্পেসিফিক এরিয়া আছে, সে অনলাইনে বিজনেস করতেছে না বা গ্লোবালি বিজনেস করতেছে না, তার বিজনেসটা বা ন্যাশনাল পর্যায়ে না, সে হয়তো বা একটা স্পেসিফিক এরিয়াতে তার বিজনেসটা, সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা খুব ইফেক্টিভলি কাজ করবে। এখন আসা যাক এঙ্গেজমেন্ট এবং ট্রাফিক। এঙ্গেজমেন্ট ট্রাফিক মোটামুটি যে কোনো ধরনের বিজনেস, সেটা অফলাইন হোক অনলাইন হোক, সব বিজনেসের ক্ষেত্রে এটা ইফেক্টিভলি কাজ করে। ট্রাফিকের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি আমার যে কাস্টমার আছে বা যে অডিয়েন্স আছে তাকে একটা অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে, সেটা হতে পারে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ। সো এই যে ট্রাফিক ক্যাম্পেইনটা আছে এটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে খুব ইফেক্টিভলি কাজ করবে, কারণ একটা মানুষ যখন আমি ট্রাফিক অ্যাড রান করব সে আমার ওয়েবসাইটে ভিজিট করবে, তো আমি গুগল ফেসবুক পিক্সেলের মাধ্যমে তার ইনফরমেশনটা কালেক্ট করতে পারবো, এবং পরবর্তীতে সেই কাস্টমারটাকে আমি রিটার্গেট করতে পারবো আমার ওই স্পেসিফিক সার্ভিসের জন্য, বা আমি তাকে ডিফারেন্ট ডিফারেন্ট অফার দিয়ে দেখতে পারবো যে কোন অফারটাতে সে আমার সার্ভিস বা প্রোডাক্টটা নেয়। এঙ্গেজমেন্টও মোটামুটি যে কোনো ধরনের বিজনেস, আর সবচেয়ে বেশি ইউজ হওয়া যে অবজেক্টিভ ফেসবুক অ্যাডে বাংলাদেশে ইউজ করে মোস্ট অফ দ্য পেজ এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা ইউজ করে, কারণ এই এঙ্গেজমেন্টের আন্ডারে আমাদের মেসেজ, ফোন কল, লিড এই সব কিছু আসতেছে এঙ্গেজমেন্টের আন্ডারে। সো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে পারি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি পাই সেটা হলো মেসেজ। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে
যেকোনো অনলাইন বিজনেস তারা কিভাবে বিজনেস করে, তারা হয়তো একটা অ্যাড ক্রিয়েটিভ রেডি করেছে বা একটা ভিডিও রেডি করেছে বা একটা স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস আছে। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেটাকে মেসেজের জন্য অপটিমাইজ করি, যে আমাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে ম্যাক্সিমাইজ যত মেসেজ পাওয়া যায় টার্গেটেড অডিয়েন্সের ভিতর থেকে। সো ওই টার্গেটেড অডিয়েন্স থেকে যখন আমরা মেসেজ পাই, সেটা হলো গিয়ে আমরা মেসেজের মাধ্যমে কনভারসেশন হয়, কনভারসেশন থেকে ইভেনচুয়ালি সেই কাস্টমারটা একটা লিডে বা একটা সেলে কনভার্ট হয়। সো এই এঙ্গেজমেন্টটাই আমরা আরো বিস্তারিত হলো গিয়ে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা কিভাবে সাজাবো। সো ট্রাফিক অ্যাওয়ারনেস, লিড সেল, এই সবগুলা টপিকে আমরা একটা একটা করে কভার করব। মূলত আজকে দেখানোর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমরা হলো গিয়ে যে মার্কেটিং ফানেল আছে, মার্কেটিং ফানেলে কোথায় কোন ক্যাম্পেইন অবজেক্টিভটা বসতেছে এবং কোন অবজেক্টিভটা কিভাবে ইউজ করতে হবে, এইটাই দেখানোর চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হলো, যেমন এঙ্গেজমেন্টের ভিতরে মেসেজ পড়তেছে আবার পোস্ট এঙ্গেজমেন্টও পড়তেছে। এখন কিছু কিছু বিজনেস হতে পারে যে তার হয়তো বা মেসেজের অতটা দরকার নাই, কিন্তু তার যেই অ্যাকচুয়াল পোস্টটা আছে বা ভিডিওটা আছে সেটাতে ভিডিও ভিউ বা পোস্ট এঙ্গেজমেন্টটা বেশি জরুরি। সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে পোস্ট এঙ্গেজমেন্ট বা ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করা যাবে। তাদের ক্ষেত্রে কি হবে যে সে ম্যাক্সিমাম ভিডিও ভিউ গেইন করবে বা ম্যাক্সিমাম পোস্ট এঙ্গেজমেন্ট গেইন করবে।